রহিম ভাই, জেলখানার এই 4 দেয়ালের ভিতর আমি হাঁপিয়ে উঠেছি। এখন শুধু একটাই চিন্তা, আমার শিখাকে নিয়ে। কত বড় হয়েছে আমার শিখা? লম্বায় আমাকে আর আপনাকে ছাড়িয়ে গেছে। লেখাপড়ায় শিক্ষিত হয়ে আজ আপনার শিখা অনেক বড় হয়েছে, অনেক বড়। শিখা, শিখা অনেক বড় হয়েছে।
ফিগা একা কেন? সেবা যত্ন করার জন্য আমরা আছি তো। আমরা আছি। খারাপ নয়, অনেকদিন ধরে আমার শরীর হাত পা শস্য করছে, তাই একটু কাছে এসো। এসো না। কিরে পকেন্নির পোলারা, চেহারা দেখা তো মনে হইতাছে পালা মতো সাইজ করছে। ওই মালপানি আছে না খালি ময়দানে ফুটবল খেলবার আইছস? স্যার, কুত্তায় পোলাও বিরিয়ানি পছন্দ করে না, এগুলোর পাতি রংবাজ। মাঝে মধ্যে আসলে ম্যাডামের হাতে ছেঁচা খাইয়া এই জায়গায় আমার ডান্ডার বাড়ি খাইবার আইছে। দেন স্যার, ডান্ডাটা দেন। তুই ঠিকই কইছস, মার হালাগো আড্ডি পাসলি পাইয়া দে। ওই শালারা, তোরা খালি পকেট আইছস কে? হ্যাঁ, অন্তর তগো মার তো আমার কষ্ট হইব। শুয়ারের বাচ্চারা স্যার, তখন আচ্ছা মনে দোলাই দিতেছি স্যার। স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন শিখা, বসো। থ্যাংক ইউ। চাকরি কেমন লাগছে? ওয়েল, এক কথা ফ্যান্টাস্টিক। আপনার সহযোগিতা না পেলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না স্যার। ইটস ওকে শিখা, তুমি যেভাবে বিভিন্ন ক্রিমিনালদের ধরে আনছো সেই জন্য ডিপার্টমেন্ট তোমার প্রতি খুব খুশি। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস কোনো ওয়ান্টেড আসামি, কোনো ক্রিমিনালই ধরাছোঁয়ার বাইরে থাকবে না। আমার অভিনয় মায়া জাল দিয়ে ওদের সুখের স্বর্গকে আমি বানাবো নরক। ওয়েল ডান শিখা, ওয়েল ডান। ও হ্যাঁ, তোমাকে একটা কথা জানানোই হয়নি, আমাদের এই স্টেশনে ইনচার্জ হয়ে এসেছে নতুন এক জাদ্রেল স্যার। জাদ্রেল পুলিশ অফিসার? হ্যাঁ, সদর দপ্তরে সে রিপোর্টেড অফিসার। সবাই তাকে এক নামে জানে, নাম তার আগু। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছিস? কে তুই? আমি আগুন, যেদিকে যাই সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। বাস্টার্ড! আগুন? আজ তোর আগুন আমি নিভিয়ে দেবো।
এর পরিণতি কি হতে পারে তা আমি ভালো করে জানি। আরে মিয়া ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বড় আমি স্বপ্ন দেখতেছি না তো। বল, তোদের এখানে নতুন ওসি কে এসেছে? আগুন, মাইনে স্যারের নাম আগুন। আউট ইনকাম সব পুরোপুরি বন্ধ করে দিছে, সব সময় আগুন হয়ে থাকে। দৌড়ে আমি কিছু করতে পারি না। ঢাকায়া পুলিশ তুই, আমি থাকতে তোর কোনো ভয় নাই। কোথায় ওই অফিসার? ডন বাইরে হালকা পাতলা ছেঁচা দিতেছে। ওসি, সব লোক আমাকে সালাম দেবার জন্য আমার কাছে যায়, কিন্তু আজ তোমার কাছে আমাকে আসতে হলো। লোকে আমাকে ভাই বলে, মিয়া ভাই। আমার এই এলাকায় যখনই কোনো নতুন অফিসার আসে তখনই আমার সাথে দেখা করতে যায়। তুমি যাওনি, তাই আগে দেখা হয়নি। তুমি আমার চাঁদাবাজি বন্ধ করেছো, আমি মাইন্ড করিনি। আমার ভাইকে ধরে এনেছো, তাতে আমি খুশি হয়েছি, অনেক খুশি। পুলিশের সাথে আঘাত পাল্টা আঘাত না হলে আমি আবার মজা পাই না। আমার ভাই ডনকে ছেড়ে দাও, আমি করব না। শিবা, অফিসার, জোহরি জহর চিনে আর পুলিশ চিনে টাকা। তুলে নাও অফিসার। মিয়া ভাই, ম্যান, একজন পুলিশের গায়ে হাত দিয়ে কোনোদিন কথা বলবে না। এই পোশাকের দাম তোমার মতো লোক সারা জীবন তপস্যা করে দিতে পারবে না। এই, নিজেকে তুমি কি ভাবো? কি ভাবো তুমি নিজেকে? গুন্ডা, বদমাইশ, নাকি শক্তিশালী কোনো দানব, নাকি শয়তান? যাই নিজেকে তুমি ভাবো না কেন, এর চেয়ে বেশি কথা বললে আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। সন্ত্রাসীর নাম শুনে ভয় পাবার সময় শেষ হয়ে গেছে। আইনের সাথে বেইমানি করে যারা নিজেদের আখের গোছাতে চায় তাদের উপযুক্ত হিসাব দিতেই আমি এই এলাকায় এসেছি। আমি আগুন, যেদিকে চাই সমস্ত অপরাধকে দমন করে জানিয়ে পুড়ে ছারখার করে দেই। তুমি তোমার ব্যাপারে সবকিছু জানিয়েছ, আমি আমার ব্যাপারে তোমাকে কিছুই জানাবো না। তুমি দেখবে আর শিখবে ধীরে ধীরে। আর হ্যাঁ, তোমার ভাইকে তুমি ফিরে পাবে ঠিকই, কিন্তু সাজা পাবার পর আউট, গেট আউট। মিয়া ভাই, আমাকে নিয়ে যাও মিয়া ভাই। আমি যা করি শয়তান তা চিন্তাও করতে পারে না। গুড বাই অফিসার। হ্যাঁ, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। রাখ এখানে বেটা। আমার সাথে সাংবাদিক, তোর এত বড় সাহস, তুই আমার ছবি তুলিস? আমার মিয়া ভাই জানতে পারলে তোর ছবি পেপারে দেবে। নিজেকে খুব শক্তিশালী মনে করিস না? এবার আমি দেখতে চাই তোর শক্তি কতটুকু।
ওকে ততক্ষণ পর্যন্ত মারতে থাক যতক্ষণ পর্যন্ত ওর আসল পরিচয় না দেবে। ডন আজ ছাড়া পেয়ে যাবে। সে মেয়ের ঠিকানা মতো লোক পাঠিয়ে দে, যে মেয়ে ওকে বাঁচাতে চেয়েছিল। কাল সকালে সূর্য ওঠার আগেই তার ইজ্জত অন্ধকারে ঠেকে দে। অন্ধকার! বক্তব্য পেশ করুন। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আসামি একজন পুলিশের সদস্য। সিআইডি থেকে স্পেশাল অর্ডার নিয়ে স্থানীয় 4টি থানার আন্ডারে তিনি কর্তব্যরত সদস্য। এই এলাকার সুপরিচিত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া 3 জন মানুষকে কাঠগড়ে দাঁড়ানো আসামি মিস শারমিন আক্তার শিখা নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ইওর অনার, আমি একজন পুলিশ সদস্য। আইন এবং আইনের শাসনকে সুষ্ঠুভাবে প্রয়োগ করাই হচ্ছে আইনের লোকের প্রধান কাজ। আসামিদের ধরতে গিয়ে আমি যখন দেখলাম ওরা সংখ্যায় 4 জন এবং তাদের সাথে ফাইট করে একা আমি পারছিলাম না, তখনই আত্মরক্ষার জন্য দৌড়ে একটা ঘরে ঢুকে যাই। তখন ওরা আমার শ্লীলতাহানির চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে আমি হাতের কাছে একটা ধারালো দা পেয়ে যাই এবং ওই দা দিয়ে ওদেরকে আমি হত্যা করি। চমৎকার চমৎকার ডায়লগ সাজিয়েছেন মিস শারমিন আক্তার শিখা। ইওর অনার, যাদের বিরুদ্ধে এলাকার মধ্যে কোনো প্রকার অভিযোগ নেই, যাদের ঘরে সুন্দরী স্ত্রী রয়েছে, তারা কি করে অন্য একজনের শ্লীলতা হানির চেষ্টা করে? তাছাড়া কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিস শিখার চেহারা অথবা শরীরে এমন কোন আলামত নেই যা দিয়ে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি মৃত ওই 3 ব্যক্তির দ্বারা উত্ত্যক্ত হয়েছেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ওপেন চিট উইথ ল অ্যান্ড অর্ডার। কি দেখতে চান আপনি? শ্লীলতা
তার হানির চিহ্ন দেখতে চান? এই মানুষের শরীর দেখতে খুব ইচ্ছে করছে আপনার? তাহলে দেখুন, দেখুন, দেখুন। এই হচ্ছে বাংলাদেশের একটি মেয়ের ইজ্জত। সেদিন যদি আমি নিজেকে আত্মরক্ষার জন্য সেই লোকগুলোকে খুন না করতাম, তাহলে আমার শরীরে এখন যতটুকু কাপড় দেখছেন, সেই কাপড়টুকু হয়তো থাকতো না। কাপড় ছাড়া একটা বাঙালি নারী অথবা ধর্ষিতা হয়ে বেয়ারিশ লাশের মতো পড়ে থাকতো মাটিতে, মৃত দেহটা নিয়ে। সবাই ভিড় জমাতো, দাঁড়িয়ে থেকে দেখতো বাংলাদেশের ইজ্জত। তারপর হয়তো দেশের মানুষ আমার মৃত দেহটাকে জাতীয়ভাবে জানাজা পড়াতো আর দাফন কাফনের ব্যবস্থাও করত। পত্র পত্রিকায় হেডলাইন হয়ে আমার খবর ছাপা হতো। দেশের সাথে ক্রিমিনালদের ধরতে যে ক্রিমিনালদের হাতে ধর্ষিতা হয়ে শহীদ হয়েছে পুলিশ সদস্য শিখা। বাস থেমে যেত সবার গুঞ্জন। তারপর সবকিছু জবানিকা। The end. শিখার কথা সারা জীবন অন্ধকারে পড়ে থাকতো। অন্ধকারে পড়ে থাকতো শিখা নামে মেয়েটির গল্প। এরপর আমার আর কিছু বলার নেই। খুনের দায়ে আমাকে যা Your Honor, that's all. That's all, Your Honor. That's all. অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও ঘটনার আলোকে এই প্রতিফলিত হয় যে মিস শারমিন আক্তার শিখা পরিস্থিতির শিকার হয়ে খুন করেছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়া সম্পূর্ণ আইনের পরিপন্থী। মাননীয় আদালত, রায় শুনানোর আগে আমি কিছু বলতে চাই। বলুন। ইওর অনার, ধরে নিচ্ছি মিস শিখাই ওই তিনজনকে নিজ হাতে খুন করেছে এবং তা আইনের পরিপন্থী, তা আমি বিশ্বাস করছি। কিন্তু রায় শুনানোর আগে আমি একটা প্রমাণ আপনাকে দেখাতে চাই। আমার দৃঢ় বিশ্বাস ইওর অনার, এই বাক্স খোলার পরেই ন্যায়ের চোখ খুলে যাবে আর সত্য প্রতিষ্ঠা পাবে। কি আছে এই বাক্সে? তা আপনি নিজে খুলে দেখলেই আমি ধন্য হব ইওর অনার। এটা কি ধরনের বেয়াদবি অফিসার? একজন পুলিশের লোক হয়ে আদালতকে অপমান করছেন। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ইওর অনার। এই ঘটনাটা আমি আদালতকে অপমান করার জন্য করিনি, বরং ন্যায়কে বাঁচাতে আর সত্যের উপর থেকে কালো পর্দা উঠাতেই এই কৌশল অবলম্বন করেছি। আপনার যা বলার পরিষ্কার করে বলুন। ইওর অনার, যে বিচ্ছুকে আপনি মেরেছেন তার বিষাক্ত পা আমি আগে নিষ্ক্রিয় করে দিয়েছি। যদি আপনাকে এই বিচ্ছু দংশন করত তাহলে আপনি সামান্য ব্যথা পেতেন, জীবন চলে যেত না। কিন্তু আপনি তার কোনো কিছু চিন্তা না করে এই ভরা আদালতে সবার সামনে বিচ্ছুটাকে আইনের হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন। জানতে পারি কি ইওর অনার, কেন মেরেছেন? আমি আমাকে বাঁচানোর জন্য মেরেছি। ইয়েস, ইয়েস ইওর অনার, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক এমনি ভাবে নিজেকে বাঁচাবার জন্য মিস শিখা ওই নরকের কীটগুলোকে হত্যা করেছে। এই বিচ্ছু তো বিষাক্ত ছিল না, কিন্তু যে লোকগুলো শিখার ইজ্জত নষ্ট করার জন্য এসেছিল তারা সবাই ছিল বিষাক্ত আর মানুষ রূপে হিংস্র জানোয়ার। অনার তাই করবে। আজ
আমি মাননীয় আদালতের কাছে দরখাস্ত করব পরিস্থিতির অবস্থান চিন্তা করে যেন মাননীয় আদালত তারাই ঘোষণা করেন। দ্যাটস অল ইওর অনার। সমস্ত এবার দেখাচ্ছি মজা। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! Help! Help me! Help me, please! বাঁচাও! বাঁচাও আমাকে! কে আছে? বাঁচাও! দেখেছে? Oh God! What is this, শিখা? এসব কি হচ্ছে? What is the problem? একটা প্রবলেম ছিল, কিন্তু আপনাকে পেয়ে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। যেমন? আর একবার আপনাকে বিশ্বাস করতে হলো। ভালো লাগলো আপনার অ্যাক্টিভিটিস। একটা মেয়ের চিৎকার শুনে জীবন বাজি রেখে, তাতে আমি এখন বিশ্বাস করতে পারছি আমাদের দেশে এখনো সৎ সাহসী পুলিশ অফিসার আছে। সততা আর সাহস নিয়ে এখন সৈনিক তৈরি হয়। প্রতিটি লোকের এরকম গুণ থাকা উচিত। এতে অবাক হওয়ার কিছু নেই। তবু অবাক হতে হয় কিছু কথায়, কিছু আচরণে। সব তো সেই মনের, কখন যে কি করে বসে সে শুধু মনই জানে। প্রেম ভালোবাসা লোহার শিকলে বেঁধে রাখা যায় না। মানুষের মন তো, তার উপর কি কোনো প্রেশার দেয়া ঠিক হবে? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি বলি ব্যাপারটা শুধু আমার আর আপনার। What do you mean? Meaningless dialogue. What? Yes. I love you, sir. I love you. স্যার নয়, বলো আগুন। শিখা, শিখা।
শুধু তোমার জন্য আমার এই পৃথিবীতে আসা, এসেছি যে বুকে নিয়ে বুক ভরা ভালোবাসা। ভালোবেসে দুটি হৃদয় দুজনাকে ভরতে হয়। প্রেম একটা প্রতিজ্ঞা দুজনাতে করতে হয়, একই সঙ্গে বেঁচে থাকা একই সঙ্গে করতে হয়। ও কত আপন তুমি আমার, দুটি কথায় নাও না বুঝে, তুমি ছাড়া দেহ মাঝে আমি প্রাণটা পাই না খুঁজে। কত আপন তুমি আমার, দুটি কথায় নাও না বুঝে, তুমি ছাড়া দেহ মাঝে আমি প্রাণটা পাই না খুঁজে। প্রেম একটা প্রতিজ্ঞা দুজনাতে করতে হয়, একই সুতায় গাঁথা মালা দুজনাকে পড়তে হয়। প্রেম একটা প্রতিজ্ঞা দুজনাতে করতে হয়, একই সঙ্গে বেঁচে থাকা একই সঙ্গে মরতে হয়। প্রেম একটা প্রতিজ্ঞা দুজনাতে করতে হয়, একই সঙ্গে বেঁচে থাকা একই সঙ্গে মরতে হয়। ও ও বল, কার জন্য তুই কাজ করিস? এর আগে আমাদের আর কি কি গোপন ছবি তুলেছিস? বল বল। তুই জানিস না, যারা গোপনে ছবি তুলে তারা গোপনে পরপারে চলে যায়। কথা বল ছেলে, কথা বল। ডন, তুই তো খুব সাংঘাতিক সাংবাদিক। বল না রে, তোর আসল পরিচয় কি, আর কে কে আছে তোর সংসারে? কথা বল শুয়ারের বাচ্চা, কথা বল। সুমন, তোমরা আমার সুমনকে পেয়েছো? বলো বলো, চুপ করে থেকে না, বলো। আন্টি, কাল থেকে আমরা সুমনের ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন দিয়ে যাব। আশা করি নিশ্চয়ই সুমনকে আমরা ফিরে পাবো, কিন্তু সুমনের বোন বিজলিকে দেখছি না যে। একমাত্র ভাই সুমনকে খুঁজে বের করার জন্য কে জানে বিজলি কখন কোথায় কি করছে। যেখানেই যাই মনে হয় তারই দেখি। সে কি তুমি? চেনা চেনা গে তবু অচেনা, ভালোবাসো যদি
না বলো না। তোমাদের কথার মধ্যে জাদু আছে। তোমাদের পরিচয়টা প্লিজ। আমি শিবা। আর আমি ডন। নাচ গান আনন্দ ফুর্তি আমাদের জীবন। আমারও একই অবস্থা। যেখানে যাই শুধু আনন্দ ফুর্তি, খাই দাই পড়ে থাকি যেখানে সেখানে। যাকে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? কিছু না, এখন না, রাতে। আজ রাতে এই হোটেলের ডিস্কোতে দাওয়াত থাকলো, আসবে তো? ডিস্কোতে? অবশ্যই আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা আসি, রাতে দেখা হবে। বাই বাই। এটা তো ফিগার না, যেন আগুনের ফুলকি। সুমন, তুই কোথায় রে ভাইয়া? তোকে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, রাত নেই দিন নেই, লজ্জা শরমের মাথা খেয়ে অভিনয় করে তোর খুঁজে প্রতিটি জায়গায় আমি অভিনয় করে যাচ্ছি। জানি না ভাইয়া তোকে আমি কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো। আমার কাছে তুই না থাকলে আমার এই ব্যথাকে ভালো করে দিত নাগমা। তাই তো তোমার পাশে আছি লিডার। তোর মনের ইচ্ছে আমি পূরণ করে দিব। এখন যা। মিয়া ভাই, মাকে এত খুশি খুশি লাগছে, কোন নতুন সংবাদ? ভালোবাসে, নাগমা ভালোবাসে। বলো কি, তাহলে তুমিও নাগমাকে ভালোবাসো? ডন, মুখে লাগাম দে, লাগাম। আর খবর নে নাগমা কাকে ভালোবাসে। সে খবর তুমি পেয়ে যাবে মিয়া ভাই, কিন্তু আমি আর শিবাজের রাত্রি ডিস্কোতে যাব। সেখানে আবার কে আছে? আছে মিয়া ভাই, আছে। এমন একজন আছে যেখানে আমাদের দু ভাইয়ের মন আটকা পড়ে আছে। দিব আমার সাদা মনটা দিব মূল্য দিনে।
হাই কি ব্যাপার তোমরা? নাচ গান শেষ হলে তো আর সবকিছু শেষ হয় না, বাকি কাজটা বাকি রয়ে যায়। এসো এখানেই সেরে ফেলি। ডোন্ট টাচ মি, তাহলে কাউকে ছাড়বো না। আমরা তোমাকে ধরে কিছু একটা করি, তারপর আমাদের ছেড়ো না। ভালো করেছে। আমাকে বাঁচান ভাই, ওরা আমাকে। অবশ্যই তোমারে বাঁচামো, মগর তোমারে বাঁচালে সিস্টেমটা তুমি করে দাও। কেমনে বাঁচামো? চোরে লেজে কাপড় চিপড় রইছে, আপোষে তুমি খুলবা না আমি খুইলা দেব? না কেলা জানমান আবুল সুবহান কুদ্দুস কিছু করলে দোষ হয় না। আর আমি দলে এইবার আমি দেখবার চাই কোন হালায় তোমারে বাঁচায় আমাকে। আবে তুই আবার কেটা আমার গরম ভাতে চেপা হুটকির পর্তা মাক বানাই চল। আমি কোনো মাইন্ড করি নাই, আমি জানি না তুই কেটা, মগার মিল মিস কইরা বাগাবাগি কইরা সব কিছু হালাল কইরা খাইলে আমার আপত্তি নাই কে? আরে আলা চেহারা দেখা তো মনে হইতেছে বোম্বের নায়ক শাহরুখ খানের রিয়াকশন দিতেছ। 2 নম্বর মালের লেগা এত রিয়াকশন দিয়ে লাভ কি? আয় আপোষে মোহব্বত করি আয়। জায়গা মধ্যে পড়ছো ভালো লাগে। জানোয়ার, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই 2 নম্বর মনে হয় না? চরিত্র ভালো কর, মা বোনদের কথা চিন্তা কর, কাউকে 2 নম্বর মনে হবে না। ফটো সাংবাদিক বলে তার শত্রু বেশি ছিল। একমাত্র ভাইকে খুঁজে বের করার জন্য রাত নেই দিন নেই, কখনো ডিস্কো ক্লাবে, কখনো বিভিন্ন খারাপ জায়গায় ভিন্ন রূপে যেয়ে ভাইকে খুঁজে বেড়াই। আজ এভাবে ডিস্কো থেকে ফিরছিলাম, তারপর ওদের সাথে দেখা। আর আমি বুঝতে পেরেছি, সরি, কিছু না জেনে তোমাকে। না না ঠিক আছে, তোমার এই বেশ কেন? কে তুমি? আমি তুফান, প্রতিশোধের নেশায় বিপ্লবী হয়ে উঠেছি। আসি। প্রতিশোধ? আবে তুই আসতেছিস কেলা? স্যার এর প্রতিশোধ আপনি নিতেই হইব, আর তা না হইলে আপনার বদনাম হইব, টাকায় পুলিশের ইজ্জত দেব। আবে চপ পকেন্ডির পোলা,
এত সহজেই টাকায় মানুষের ইজ্জত চাইব? ক তুই কেলা ছিচি করতেছস? ক। স্যার আমি আবার ছিচি করলাম কহানে? আমি তো আপনার ইজ্জতের কথা কইতাছি। টাকা গেলে টাকা হে, বাড়ি গেলে বাড়ি আহে, ঘরের বউ গেলে বউ আহে, কিন্তু ইজ্জত গেলে তার ফির আহে না। চেহার নকশা ফাইটা আপনার ইজ্জত গেছে উপর দিয়া, কিন্তু অহন সামাল দিতে হইব নিচের দিকটা। হালার পো কি রেঙ্গি মার্কা কথা কও? এমন জোরে 5 কিবারে লাত্তি মারম সোজা আর ডিউটি করন লাগবো না। চাকরি ছাইরা দিয়া সোজা ফোড়ে পড়ল লড়াইবা। শরমের কথা কইেন না, ওই নিয়ে আবার শুনতে পাইতেছে আপনি একটা বেকুব স্যার। উনি হলে তোর অসুবিধা কি? বাইঙ্গা গোয়াবালা ও শরম করে স্যার। ম্যাডাম ঠিক কইছি না? সেটা আমি কি করে বলবো? তোমার সমস্যা কি তুমি জানো? সমস্যা তো আমার একটাই ম্যাডাম, আপনি কইলে তো ভূমিকম্প এসে হাজির হইব। তোমার কথাবার্তার কোনো মিল নেই। ম্যাডাম আপনি মিলটা করাই দিলি তো হয়ে যাইতো। বুঝলেন না, বুঝলেন না, চিনলেন না। দেখছেন ম্যাডাম? আর আমি আজকে ভাবুম আমার আম্বি আরে লইয়া যা সাবধানে মিল মোহব্বত করিস। ম্যাডাম টের পাইলে ছিলা কইটা জাগা মতো চিহি দিয়া গাইলা ভালাইব। স্যার সেই সুযোগ আমি তেমন না, আপনি দোয়া রেখেন। স্যার যাওয়ানোর সময় একটা কথা কয়ে যাই স্যার। কি আবার? আপনিও গেতে পারতেছেন না, আমিও গেতে পারতেছি না স্যার। ইয়াল্লাহ, হালায় কথাটা তো খারাপ কয় নাই। এই চেহারা দেখি তুমি ভয় পেয়ে গেছো। আমার আসল চেহারা দেখলে তো তুমি মরে যাবে। আপনি একটু বেশি কথা বলেন, পথ ছাড়েন, আমি যাব। শোনো, তোমার তো আসল কথাই বলা হয়নি। তোমার জন্য আমি মঙ্গল গ্রহে জায়গা কিনছি, আমরা দুইজন মিলে সেখানে বসবাস করব, বুঝছো? এই যে তুমি কি করলা? ভালোবাসা কিছু আর তাৎপর্য শুরু হয়। তুমি যদি বাড়াবাড়ি করো মাকে বলে দেবো। এই না না আম্বিয়া, শোনো, অমন কথা কইও না। শোনো, ভালোবাসা করতে গিয়া আমি চাকরি হারাইতে চাই না। কথার যেন মনে থাকে। মনে তো থাকবো ঠিক, তবে এইটা না, সব সমস্যার সমাধান হইয়া যায়। পাগলা বাবা, পাগলা বাবা, পাগলা বাবা গো, পাগলা বাবা। বাবা স্যান্ডেল খুলে লিয়ে সেই গরম দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি খুব পাওয়ারফুল, মানুষের জন্য খুব ইউজফুল। এই পাগলা বাবা, আপনি আমার ইজ্জত বাঁচান। আমি যারা ভালোবাসি সে শুধু মনে মনে বলে আসি আসি, কিন্তু মুখে কিছু হলো ভাবটাই দেয় না। এইবার কর, তার মন প্রাণ ভালোবাসা আমি কিভাবে পাবো একটু বলেন। বাবা হয়ে যাইব গোপনে, সকালে সূর্য ওঠার আগে। আচ্ছা, যে মাইয়ারে তুই ভালোবাসস সেই মাইয়ার মাথার একটু চুল কাইটা এই কবজে ভইরা তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া রাখবি। সকালে সূর্য ওঠার পর দেখবি তাবিজের খেলা। পীড়িত কারে কয়? হুজুর এইটা একটা ফুদা দেন। টাংনে লাইমা দেখতে বখুজম। যা হুজুর, এই টেহাটা আমি পরে দিয়ে যাবো না। হক মালা। ঠিক আছে, আসি। হক দোয়া রাখি। হক হক যা হক হক মালা। হক হক মালা। আরে কত রাইতে হইয়া গেছে ফাটাফাটি কাম, তোরে নিয়ে মজদুর এখন স্বপ্ন দেখিলাম। সেই দিদি, সেই দিদি, সেই দিদি।
আমি জানি না আমার পিড়িতের কি হইব, বুঝতেছি না। অবশ্যই ঠিক হইব। পাগলা বাবার কথা মতো তো তাবিজ গলাই দিয়ে বসে রয়েছি। কই আমার আম্বিয়া তো তাবিজের গুণ আইতাছে না। না, আরো কিছুক্ষণ বহি, তারপর কাম না হইলে ওই পাগলা বাবার আমি পাগলামে ছুটে ফেলাম। গেছি জাগমতো লাগিয়া গেছি। আমি কি দেখতেছি? আমার চোখের জ্যোতি কমে গেল না তো? আম্বিয়ার জায়গায় আম্বিয়ার মারে দেখতেছি কে? হ্যাঁ হ্যাঁ, ওখানে কি হইব? আব্দুল কাদের, দূরে কেন আমার জান? কি কইতাছেন আপনি? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো প্রিয়। শোনেন, এটা আপনি কি কইতাছেন ম্যাডাম? হ্যাঁ, আমি তোমার জীবন। দূরে থেকো না ডার্লিং, কাছে এসো। কি বিপদে বললাম? ওখান তো আমার ইজ্জতও যাইব, চাকরিও যাইব, বুঝতেছেন না? আল্লাহ, তোমার চাকরি যাবে না ডার্লিং। কি কয়? আমি তোমাকে বিয়ে করব। আম্মা কাছে এসো। আপনি মাথা গরম করেন না, আমি তো একেবারে বরফ হয়ে গেছি। আপনি বুঝতে চেষ্টা করেন, আমার মাফ করে দেন জানা। এই ম্যাডাম, ম্যাডাম আম্মা, আমার আর ডাকেন না। আরে আপনি দৌড়েন না পিছে, মাথা সরেন দেন। উষ্টা কপাল নিয়ে কোয়ানকে জানি আমার জীবনের ছোট করে হইতেছে। কি করে দাও? পোস্টিং নিয়ে কি হবে? আমি তো সবেমাত্র এই এলাকায় এসেছি, সঙ্গে থাকবো, এর চেয়ে আনন্দের কি হতে পারে? কি বলিস তুলি? হ্যাঁ মা, ভাইয়া ঠিকই বলেছে। তুই থাম তো। আগুন, আমি আইনের সেবক, তুইও তাই। আমি ঢাকায় গেলে হবে, কেউ আঙ্গুল তুলে কোনো অসামাজিক কথা তোকে বলতে পারবে না। কিসের অসামাজিক কথা? ছেলে পুলিশ হয়ে আসামি ধরে আনছে, আর মা বিচারক হয়ে শাস্তি দিচ্ছে, এই তো ব্যাস। অশিক্ষিত বধনে ফালতু চিন্তা করে। তুমি কিছু ভেবো না তোমা, আমি তোমাকে নিয়ে অহংকার করি যে আমার মা একজন বিচারক। আগুন, তোর বাবাও আইনকে বন্ধু ভেবেছিল বলে আততায়ীর গুলিতে মারা যায়। তারপর একই জায়গায় আবার তুই। আমার কেন জানি ভয় হয় রে বাবা। মা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো মা। আমি বিশ্বাস করি যেখানে তোমার দোয়া আমার সাথে আছে সেখানে আমার কিছু না মা। যাও তা তো আমার হইছি, চোখ খুলে সোনা ধরি রূপ হয়ে যায়। আমার কপাল নেপালের কপাল পুরা 6 আঙ্গুল কপাল লয়া পুলিশের চাকরি করতেছ। আবার কি চাও? দিল্লির লাড্ডু খাইবার চাও? না স্যার, আমি তো গুড়ের জিলাপি পাইলে খুশি, কিন্তু দিল্লির লাড্ডু গড় গড়ে আমার কপাল আইলো কেমনে? কস কি? ওই দিল্লির লাড্ডু আমার মনে হইতাছে তুই হালায় একলা দিল্লির লাড্ডু চামে ওরে মামলার পো দিল্লির লাড্ডু আমারে খিলাবি না? লাড্ডু খাইবেন স্যার? আবার কম লাগে নাকি? জলদি দে। এই হলো দিল্লির লাড্ডু। স্যার, পাক পবিত্র আছেন তো? এটা কি কইতাছ? গোপি চুপি করেন না স্যার, এইটা গলায় পড়েন। দিল্লির লাড্ডু দেখবেন গড় গড়ে কলজার মধ্যে বাড়ি খাইছে। এইটা আবার কি? কোন চকলেট বোম টম দেশ না তো? বুঝতেছেন না স্যার, তার চেয়ে আরো পাওয়ারফুল। ফুটবো না, শুধু বারুদের গন্ধ বাড়িব, বুঝছেন স্যার? আবে এইটা আছে লনের লগে লগে শরীরটা যিনি কেমন গরম গরম লাগতেছে, আমি ঠিক বুঝবার পারলাম না। বুঝবেন স্যার, বুঝবেন। একটু গলায় পিন্ডা ফালান, ওই যাইতেছে স্যার।
ম্যাডাম ম্যাডাম যাও ফলান, আমার কোনো আপত্তি নেই গিয়া। স্যার স্যার আমি আর দিল্লি খাওয়াবো না স্যার। আমি বি কামো না। আচ্ছা স্যার। বাস্টার্ড! তোরা আমাদের দেশের কলঙ্ক, সুন্দর এই দেশটাকে নরক বানাতে চাচ্ছিস তোরাই। আজ আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। মিয়া ভাই, হ্যালো মিয়া ভাই, সব রং তামাশা গজ হয়ে গেছে। আপনার ছোট দুই ভাই রেপকেতে ভাইটা গেছে, আমগো ওসি অগরো পিঠে আড্ডি বাকলি এক করে আলাইতেছে। জায়গা মতো ফোন লাগান, তা না হইলে জেলে যাওয়ার লাগবো না। এই হ্যানি চাপ হয়ে যাবো গা। হ্যালো, আমি মিয়া ভাই। শোনো অফিসার, আমার ছোট দুই ভাইকে ওই আগুন ধরে নিয়ে গেছে। এই মুহূর্তে ওসি আগুনের সাথে কথা বলে আমার ভাই দুটাকে ছাড়িয়ে দাও। ধরে নিয়ে গেছে, আবার ছেড়েও দেবে, কিন্তু ওরা কি করেছে তা তো বললেন না মিয়া ভাই। আমার ভাষায় আনন্দ ফুর্তি, আর আইনের ভাষায় অ্যালার্ট। ওদেরকে ছেড়ে দেবার জন্য তুমিও অ্যালার্ট হয়ে কাজ করো, তা না হলে তোমার জন্য আমাকে রেড অ্যালার্ট জারি করতে হবে। ডোন্ট ওয়ারি মিয়া ভাই, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি। স্যার, আমি কইছিলাম কি আস্তে আস্তে মারলে আমাকে কষ্ট হইতাছে, আর ওরা বি বেশি চিল্লা চিল্লি করতেছে। অর্ডার দেন স্যার, জায়গা মতো দুইটা দেই, চিল্লা চিল্লা আপসা বন হয়ে যাবো। স্যার আপনার টেলিফোন। তবে না, তুমি ওদের পেটাতে থাকো। চেহারা নকশা তো ফাটা বাঙ্গির মতো বানায় গেছে। কোন হানে যে পিটাই আপনাকে কোন তো ছোট ভাই, তারপরেও হালকা দু একটা বাড়ি বুড়ি না মারলে আমার চাকরি থাকবো না। মাইন্ড করেন না ছোট ভাই, মাফ করে দেন। সরি সরি স্যার, এমন দুজন আসামিকে আমি ছাড়তে পারবো না। আমার অর্ডার তুমি পালন করছো না, তাহলে কি করে অর্ডার ক্যারি করবো স্যার? এলাকার অনেক লোকের সামনে একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করেছে, যেখানে ধর্ষিতা মেয়ে নিজে তার জবানবন্দি দিয়েছে, আর সেখানে কি করে অন্যায়কে আমি প্রস্তুত দেবো? আমি তোমার সব কথা মেনে নিচ্ছি আগুন, তারপরও আমি বলবো তুমি ওদের ছেড়ে দাও, এতে তোমার ভালো হবে। এক্সকিউজ মি স্যার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনটা ভালো আর কোনটা মন্দ তা চিন্তা করে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি নিয়েছি। অন্যায়কে প্রস্তুত দেওয়া আমার কাজ নয়, অন্যায়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমার কাজ। আপনার কথা রাখতে পারলাম না বলে আমি দুঃখিত। এটা তুমি খুব খারাপ কাজ করলে আগুন। সরি স্যার, সরি। নিয়মের বাইরে যত বড় অফিসারই আসুক না কেন, ওদের কাউকে আমি ছাড়বো না। আগুন, আগুন!
স্যার হোয়াট আর ইউ ডুইং? কেন স্যার? তুমি ওদের কোর্টে চালান না করে এখানে টর্চার করছো কেন? আসামির মুখ থেকে কথা বের করার জন্য এটা আমাদের মেনে চলতে হয় স্যার। আমাকে আইন কানুন শেখাতে এসো না। আমি তোমার মতো ওসি নই, আমি ডিআইজি। ইয়েস স্যার, ইয়েস, আপনি ডিআইজি আর আমি হচ্ছি পুলিশ ডিপার্টমেন্টের সদ্য ভূমিষ্ঠ একজন সদস্য মাত্র। যেখানে দুজন আসামিকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার জন্য আপনার অর্ডার করার কথা ছিল, সেখানে আপনি কিনা ওদেরকে ছেড়ে দিতে বলছেন। হ্যাঁ, এখন আপনার কথা আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে স্যার। ভেবেছিলাম একজন সৈনিক হব, তাই হয়েছি, বাট হোয়ার ইজ দ্য গুড রেজাল্ট? এখানে সে দেখলাম সব তদবিরের খেলা। একজন পুঁজিপতি সমাজে একজন অজ্ঞাত লোক টাকা দিয়ে আপনাকে কিনে নিয়েছে। ডোন্ট টক মোর আগুন। ইয়েস, ইয়েস মোর স্যার, আজ আমার মুখ খুলে গেছে। বলতে দিন স্যার। আমি জানি উকিল যেহেতু সঙ্গে নিয়ে এসেছেন, সেখানে ওরা আজই রিলিজ হয়ে যাবে, বাট মাইন্ড ইট স্যার, আমি এর শেষ দেখে নেব। দিন স্যার ওদের রিলিজ, আজই ওদের ছেড়ে দেওয়া হবে। স্যার